সবাইকে নমস্কার, রাধে রাধে। ওয়েলকাম মাই চ্যানেল বিএম অডিও। তো গাইস, একটা কথা বলি, তো এক্সপোতে আমরা গেছিলাম, বম্বে এক্সপোতে। তো তার ফিডব্যাক কিন্তু দেওয়া হয়নি। ফিডব্যাক শুনলে তোমরা হাসবে, ঠিক আছে? তো আমাদের কিছু কিছু পূর্ব মেদিনীপুরে ব্যক্তি, আমি বারবার বলতাম তোমাদের ইউটিউব চ্যানেলে, যে এই কোম্পানি কোম্পানি বলে শুধু ভাউতাবাজি হয়, ঠিক আছে? কিন্তু সব থেকে যদি বোকাচোদা বানানো হচ্ছে, তাহলে এই সাউন্ড সিস্টেমের যেসব মালিক এবং অপারেটর আছে তাদেরকে আমি 100 বার বলেছি, বা তোমাদেরকে আমি আমার চ্যানেলে বারবার বলেছি, যে শুধু তারা কমপ্লিট মাল চায়না থেকে কিনে নিয়ে আসছে, শুধু স্টিকার নিজের নামে মেরে, নিজের নামে একটা কোনো একটা আলাদা নাম দিয়ে দিল, মেরে বিক্রি করছে। সবই একই ক্যাটাগরি দেখতে পাবে, শুধু স্টিকার আলাদা। তো এই জিনিসটা শুধু আমাকে নয়, আমাদের পঙ্কজ দাও এক্সপোতে যায়, বা এবার বম্বে এক্সপোতে আমাদের বিএম রিমিক্স বরুণ দাও গেছিলো, তোমরা তাকেও জিজ্ঞেস করবে। বললো হ্যাঁ তুমি তো ঠিকই বলেছিলে। সে আমাকে এক্সপোতে বলছে, বরুণ আমাকে বলছে, পাপন তুমি তো ঠিকই বলেছিলে, শালা সবই তো একই, খালি স্টিকার আলাদা দেখতে পাচ্ছি, কোনো আলাদা মডেল আমি দেখতে পাচ্ছি না, সবই একই, খালি স্টিকার আলাদা, নাম আলাদাগুলা। আমি বললাম বরুণ দা, বা তোমাদেরকেও বলছি, একবার তোমরা না পাসপোর্টটা বানাও, আমি তোমাদের চায়না নিয়ে যাব। আরে বম্বে এক্সপোতে বা কলকাতা এক্সপোতে কিছু কিছু ভাউতাবাজি আলাদা আলাদা সব কোম্পানি বলে না, যেসব ফ্যাক্টরি থেকে মাল নিয়ে আসে, সেই চায়নাতে তোমাদের দেখাবো, তাদেরকেও তোমাদের দেখিয়ে দেবো যে এইসব ব্যক্তি এই কোম্পানির মালিক হচ্ছে এই কোম্পানির মালিক হচ্ছে এই। এটা কিভাবে হয় বলো দেখি? ধরো তোমার কাছে ধরো 4 কোটি 5 কোটি টাকা আছে, ঠিক আছে? তুমি দেখলে যে সাউন্ড সিস্টেম লাইনে যদি আমি মাল চায়না থেকে নিয়ে এসে যদি এক্সপোর্ট করে যদি বিক্রি করতে পারি, তাহলে ভালো একটা প্রফিট আছে। সে কী হলো, চায়না থেকে ওখান থেকে মাল 4 কোটি 5 কোটি টাকা নিয়ে চলে গেল ওই ফ্যাক্টরিতে, ওইখান থেকে মাল র মেটেরিয়াল কিনে নিয়ে চলে এলো। র মেটেরিয়াল মানে কি, মানে লুজ পার্টস নয়, টোটাল কমপ্লিট স্পিকার ওইখান থেকে নিয়ে চলে এলো, ফ্যাক্টরি থেকে কিনে নিয়ে চলে এলো, বিভিন্ন রকম 12 ইঞ্চি 15 ইঞ্চি 18 ইঞ্চি 21 ইঞ্চি কিনে নিয়ে চলে এলো। এখানে সে কী করবে, মানে কোনো স্টিকার থাকবে না, এখানে সেই স্টিকার বানিয়ে, বা ওই চায়নাতেও তোমার নামে বললে তারা স্টিকার চিপকে তোমাকে পাঠিয়ে দেবে, ঠিক আছে? তোমার নামে মানে স্টিকার চিপকে তোমাকে পাঠিয়ে দিল। তোমার কাজ কী হচ্ছে, এখানে কোনো দোকানদারকে ধরলে তাকে কি বললে, যে দাদা, মানে তাকে তুমি বললে যে আমার মালটা বিক্রি করো, মানে সে ডিলার হয়ে গেল। একটা কোম্পানির একটা চেন কীভাবে হয়, তুমি ধরো একটা কোম্পানি মালিক, তুমি কয়েক কোটি টাকা দিয়ে তুমি ফ্যাক্টরি বসিয়েছো, সেই ফ্যাক্টরিতে তুমি তোমার স্পিকার অ্যাসেম্বলিং হচ্ছে, প্রত্যেকটা স্পিকার টেস্টিং হচ্ছে, ফ্রিকোয়েন্সি অনুযায়ী টেস্টিং হচ্ছে, প্রত্যেকটা লেবার কাজ করছে, লেবারের কাজ সব আলাদা আলাদা। কেউ হয়তো ভয়েস কয়েল বসাচ্ছে, কেউ ম্যাগনেট চার্জিং করছে, কেউ হয়তো বাস্কেটের সাথে ম্যাগনেট টাইট করছে, কেউ পেপার কোন, কেউ ডাস্ট ক্যাপ সিল করছে, সব যে যার আলাদা আলাদা সব পার্ট টু পার্ট কাজ আছে, ঠিক আছে? যেটা ওরা মিলে যেরকম কাজ হয়, সেটা ওনার নিজের ফ্যাক্টরি আছে, কাজ হচ্ছে, প্যাকিংয়ের সেকশন আলাদা আছে, স্টকের সেকশন স্টোর আলাদা আছে, এভাবে একটা কোম্পানি একটা লাইন হয়। এতে কোনো লাইন নেই, যাও ডাইরেক্ট কিনে নিয়ে আসো, ওই লাইনটা চায়নাতে হচ্ছে, এরা গিয়ে ওখান থেকে কিনে নিয়ে এসে কমপ্লিমেন্টটা এখানে বিক্রি করে দিচ্ছে। আর তোমরা বলছো যে কোম্পানি, ওটা কোনো কোম্পানি নয়। ওর যদি একটা কয়েল কাটে পাবে না, ওর যদি একটা পেপার কন ফাটে তুমি পাবে না, বুঝতে পেরে গেছো? বলা হলো না, সেটা কি বলো দেখি? এই যে দেখতে পাচ্ছ আমার এই যে মডেলটা 12 ইঞ্চি 12BM12DYX 500, এই যে 3 ইঞ্চি ভয়েস কয়েলে মালটা, এই একই স্পিকার, কিন্তু আমার লাগানো আছে ক্যাপাসিটি অনেক হাই কোয়ালিটি বডি। ওই স্পিকারটা এক্সপোতে দেখলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে। তোমাদের দেখাচ্ছি আমি, এই যে বডিটা দেখেছো, এটা আমরা 350 ওয়াটে ইউজ করার জন্য এই বডিটা আমার এসছে, ঠিক আছে? 350 ওয়াটের জন্য। আর এই বডিতে তারা 500 ওয়াট স্পিকার করে দিয়েছে, এবং এই বডিতেও 600 ওয়াটের স্পিকার আছে। ওল্ড বিএনসি, এটা হচ্ছে নিউ বিএনসি মডেল, এটা হচ্ছে ওল্ড বিএনসি মডেল, 600 ওয়াট স্পিকার করে দিয়েছে। আর এটা আমার বর্তমান প্রাইস আছে 4,500 টাকা লাস্ট, এখন 5,000 টাকা রেট আছে এটা। আর ওরা মানে এত হেভি কোয়ালিটি স্পিকার দিয়েও, আর তারা এই বডিতে স্পিকার বানিয়ে বিক্রি করছে, মানে এই বডির স্পিকার বিক্রি করছে 7,000 টাকা। তাহলে কে বেশি বিক্রি করছে? এবং পেপার গন এবং স্পাইডার দেখলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে, হাইয়েস্টলি 3 থেকে 4টা ফিল্ড খাটবে, তারপরে স্পিকারের গোষ্ঠীর ষষ্ঠী পূজা হয়ে গেছে, বুঝতে পেরে গেছো? তারপরেও কিছু অন্ধভক্ত কম পানি বেশি পানি করে। নিশ্চয়ই আমার কথা বিশ্বাস হবে না যে 7,000 টাকা স্পিকার রেট হতে পারে না ওইটা, তাই না? যে এত বেশি হবে না, এটাও নিশ্চয়ই তোমাদের মনের মধ্যে ঢুকবে। তাহলে চলো ভিডিওটা আমি তোমাদেরকে লাগিয়ে দিচ্ছি, আবার ভিডিওটাও দেখো। ভাই এটা হচ্ছে বিয়াকোস্টিক দেখতে পাচ্ছ, ঠিক আছে? 7,000 টাকা রেট বলছে, 12 ইঞ্চি 500 আর 3 ইঞ্চি ভয়েস কোয়েল, বলে 7,000 টাকা প্রাইস, বুঝতে পেরে গেছো? আর সেম মডেলের মাল আমি দিচ্ছি কত না, 4,500 টাকায়। তারপরে বলো তোমরা নাকি রেট বেশি। এবার বলো
এর থেকে আরও বেটার কোয়ালিটি দিই আমি 12 ইঞ্চি স্পিকার। আবার আমার নিউ বিএনসির উপরে ওল্ড বিএনসি, দেখে নাও ভালো করে, কি বলবো তারপরে তোমরা বলো যে বেশি, দেখে নাও। কি গো জেগে আছো তো না ভুলে গেছো? আমার কথাটা বুঝবে, ঠিক আছে? আমি প্রমাণ নিয়ে কথা বলি, লাস্টে ভিডিও ছেড়ে দিয়ে পালিয়ে যেও না, বুঝতে পেরে গেছো? খালি বডির কালার আলাদা, মানুষের চোখে লাগার মতন করে দিলাম, ব্যাস, কেনা রেট বেশি। এই জন্যই বলে অন্ধভক্ত, এই জন্যই বলে অন্ধভক্ত, বুঝতে পেরে গেছো? এবার ওই স্পিকারটা যেটা দেখালাম না, একবার নিয়ে এসে একবার চেক করে নিবে, আমাদের 500 ওয়াটের সাথে কম্পেয়ার করে নেবে, বাজাবে, হাওয়াতে উড়ে পালিয়ে যাবে, বুঝতে পেরে গেছো? এবার এদেরকে কি বুঝায় বলো? সেই জন্য বললাম না যে যত বোকাচোদা আমাদের এই সাউন্ড সিস্টেম লাইনেই আছে, তারা শুধু স্টিকার দেখেই কিনতে জানে যে হ্যাঁ আমি কিছু আলাদা কোম্পানি একটা নিয়ে চলে আসবো কলকাতা চাঁদি মার্কেটে গিয়ে, কোন মার্কেটে গিয়ে, তাহলে সব থেকে বড়ই বোকাচোদা হয়ে হবে। কেন কথাটা বুঝতে বললাম? তারা কোনোদিন স্পিকারের একটা কোয়ালিটি বুঝতে জানে না, যে পেপার কোন কতটা হার্ডলি বা পেপার কোন কতটা কোয়ালিটিস আছে, তারা বুঝতে সেটা জানে না। ভেতর থেকে নন প্রেস আছে কি, উপর থেকে আছে কি, গ্লাস ফাইবার আছে, কিছু বুঝে না। কি কয়েলটা কতক্ষণ টেকবে, তাদের টার্গেট হচ্ছে স্পিকার চুঁ করা মানে রান হয়ে গেছে মানে ব্যাস, বুঝতে পেরে গেছো? এরকমই আছে। আর আমাদের রাপ্তারে বলে ধোঁয়া ফুটে যাবে ভাই। আমরা সারাদিন কম্পেয়ার করার জন্য বসে আছি, তারপরে বলে কিনা যে আমাদের রেট বেশি, বুঝতে পেরে গেছো? আমরা এত হেভি কোয়ালিটি স্পিকার দিও, তোমরা দেখো হেভি কোয়ালিটি, এই আমার কাছে ওই বাস্কেটটাও আছে, এই যে দেখো আমি দেখালাম না, এই যে এই বাস্কেটটা, এই যে মালটা দেখে নাও, এই বাস্কেট দিয়ে আছে। আর এই বাস্কেট আর এই বাস্কেট মধ্যে আকাশ পাতাল রেটের পার্থক্য আছে। এটা হচ্ছে নিউ বিএনসি, এটা হচ্ছে ওল্ড বিএনসি, বুঝতে পেরে গেছো? তো তাহলে এবার বুঝো তোমরা যে কোনটাকে তোমরা ঠিক বলবে, বুঝতে পেরে গেছো? কোয়ালিটি, কোয়ালিটি মানে এটা নয় যে দাম নিয়ে কোয়ালিটি হবে, কোয়ালিটি মানে এটা দুটো স্পিকারকে পাশাপাশি রেখে তারপরে কম্পেয়ার করা। আর সেটা ভালো করে আমি, যারা আমাদের সাথে ছিল, সেটা চোখে আমি ভালো করে দেখিয়ে দিয়েছি, বুঝতে পারছো? চোখে ভালো করে দেখিয়ে দিয়েছি যে কীভাবে চিটিংবাজি হচ্ছে, বুঝতে পেরেছো? একটা এমপ্লিফায়ারে এইটুকু ট্রান্সফর্মার ঢুকিয়ে দিয়েছে, যে ক্যাপাসিটার 30টা মতন করে দিয়েছে কিনা, বিশাল পাওয়ারফুল। আরে ফুটে যাবে, এ মেশিন ফুটে যাবে লোড ফেলে দিলে, বলছে 10,000 12,000 আউটপুট, আরে ক্যাপাসিটার আউটপুট ছাড়বে নি রে ভাই, সাপ্লাই তো ট্রান্সফর্মার দিতে পারবে না, ঠক ঠক করবে, ব্যাসের ভার পাবে না। C20 কেন 5,400 ওয়াটে 7,000 ফেললে কেন টেনে নিয়ে যায়? তার ট্রান্সফর্মার ক্যাপাসিটি বেশি আছে। একটা C20 50 কিলো ওয়েট একটা এমপ্লিফায়ারে, আর তাদের মানে 5,400 ওয়াট একটা CA20 এমপ্লিফায়ার, এই যে CA20 এমপ্লিফায়ার না, এই যে CA20 এমপ্লিফায়ার 5,400 ওয়াট, এই 20 এমপ্লিফায়ার 7,000 লোড দিলে টেনে নিয়ে যায়। আর এর ওয়েটটা কত বলো দেখি? এর ওয়েটটা হচ্ছে 50 কিলো, আর তাদের 50 কিলোই এমপ্লিফায়ার, বলে কিনা 8,000 আউটপুট, 10,000 আউটপুট বলে। আমি না ভাই এমপ্লিফায়ার ওয়েটটা কত বলো? 50 কিলো, কে বলে 48 কিলো, 8,000 আউটপুট। আর CA20 50 কিলো ওয়েট হয়ে কত বলে? 5,400 ওয়াট। কেন না, এই ট্রান্সফর্মার ক্যাপাসিটি বেশি বলে বেশি আউটপুটটা দেয়। আর তারা ছোটো ছোটো ট্রান্সফর্মার ক্যাপাসিটি বেশি বসিয়ে দিয়েছে, মানে কাস্টমার চোখে লাগবে কিন্তু কাজে আসবে না। এই জিনিসগুলো আগে বুঝো। সাউন্ড সিস্টেমে বোকাচোদা বানানোর জন্য অনেক লোক আছে, তোমাদেরকে বুঝালে তোমরা বুঝবে না। তা না হলে সারাদিন আমাদের কাছে না স্পিকারে, আমরা কী চাই বলো দেখি? আমি কি চাই? আমি আর পরিষ্কার ব্যবসা ভাই, বারবার বলে দিই, আমার স্পিকার সাথে তোমরা কম্পেয়ার করো, বাজিয়ে দেখো, তারপরে তুমি আমার স্পিকার পারচেস করবে। 2 পিস নিয়ে বাজিয়ে কম্পেয়ার করো, 2 পিস খারাপ না লাগলেও, যদি সাউন্ড পছন্দ না লাগলেও 2 পিস রিটার্ন দিয়ে দিবে, এটাও পরিষ্কার কথা। প্রেসার বোর্ড নিয়ে যাও, বাজিয়ে দেখবে, ভালো না লাগলে রিটার্ন দিয়ে দেবে, পয়সাও নিয়ে যাবে, পরিষ্কার তো। রিটার্ন আমার ভাই রিপ্লেসমেন্ট পলিসি, একদম খোলামেলা ব্যবসা, কোনো এখানে ঝুট ঝামেলা নেই। তারপরেও হাজার রকম প্রশ্ন ডায়লগ মারে যে আমি কথা বলছি মানে আমার প্রোডাক্টটা ভালো, বাকি সবটা খারাপ, তারা সেটাই ভাবে। এবার কম্পেয়ার করে দেখো, তখন বুঝতে পারবে যে কে ঠিক বলছে বা কে ভুল বলছে, কার কত দম আছে আমি সেটা দেখে নেব। বারবার ওদেরকে বলি, তবুও এরা শুনে না। এই জন্য এই আমাদের এই লাইনে যত বোকাচন্দ্র সব ভর্তি আছে, এদেরকে যত বুঝাও বা যত বলো এরা শুনবে না। এরা কিন্তু লোকের বুদ্ধিতে হাঁটতে খুব বেস্ট। আর এটা বুঝতে না যে লোক এই এমপ্লিফায়ারটা নতুন ঢুকিয়ে যেমন আমি সেটা ঢুকাবো, তারা জানে যে সে সেইটা নতুন ঢুকিয়ে কোম্পানির কাছে কমিশন পাওয়ার জন্য সে সেইটাকে নিয়ে এসছে অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য। আর সেটা কিন্তু তারা বুঝতে পারে না, সেই জন্য তারা নিজেদের মালের রেজাল্ট তুলতে পারে না, বোকাচন্দ্র হয়ে যায় বারবার। এই লাইনটাই এরকমই, 2 নম্বরই লাইন, বুঝতে পেরে গেছো? আগে এই জিনিসগুলো ভাবনা চিন্তা করবে, তারপরে গিয়ে সামনের দিকে হাঁটবে। চায়না থেকে কমপ্লিট মাল কিনে নিয়ে আসছে, এখানে বিক্রি করে দিচ্ছে, একটা না পাবে পেপারকন, না পাবে স্পাইডার, না পাবে ডাস্ট ক্যাপ, না পাবে কিছু, কোনো কিছু পাবে না, বিক্রি করার কথা করে দিয়েছে। আর তারপরে সেই এসে আমাদের মতন যেখানে ইন্ডিয়ান ম্যানুফ্যাকচার আছে কোম্পানি, তাদের কাছে আমাদের কাছে সার্ভিস সেন্টার এসে সেই স্পিকারকে তুমি কাজ করাবে।
তাই তো? তাহলে আমাদের প্রোডাক্টটা নিতেই তোমাদের সমস্যাটা কী ছিল? কেন না তোমাদের কান ফুসকি দিয়েছিল যে এটা নিস না, রেজাল্ট হবে না, এটা নিস না, সেটা নিস না। রেজাল্ট হবে না বলেই তো তার জন্য আমি আগে বলে দিয়েছি যে 2 পিস নিয়ে বাজি আগে কম্পেয়ার করে দেখে নাও। সব দিকে ক্লিয়ার করে দিয়েছি। তারপরে এদের অনেক বড় গল্প, যারা এক্সপোতে আমার সাথে গেছিলো তাদেরকে চোখ খুলে দেখিয়ে দিয়েছি যে দেখে নাও ভালো করে কীভাবে হয় এদের। আর যেসব কোম্পানি আগের বছর ছিল ভাওতাবাজি করছিল, এবছর ডুবে গেছে, নেই তারা, 1 বছরও টিকতে পারেনি। খবর নিয়ে দেখেছি ডুবে গেছে, মানে অন্য কাউকে ওই প্রোডাক্ট স্টিকার তুলে বিক্রি করে বন্ধ হয়ে চলে গেছে। কেন নেই? না বন্ধই হয়ে গেছে। বন্ধ কি, সে আর চায়না থেকে মাল এনে আর বিক্রি করতে পারছে না, কারণ বুঝে গেছে যে এখন কম্পিটিশন মার্কেটে লাইনে। বুঝতে পেরে গেছো? তা না হলে এই স্পিকার 7,000 টাকা মার্জিনে বিক্রি করতো না। বুঝতে পেরে গেছো? আর আমরা এর থেকে হেভি কোয়ালিটি দিও, এবার নিজস্ব ম্যানুফ্যাকচার হয়েও তার তো আরও কম প্রাইস হওয়ার কথা। নিজস্ব ম্যানুফ্যাকচার মানে বেশি প্রাইস হবে, এবং সার্ভিসিং দিচ্ছি তার থেকে হেভি কোয়ালিটি দিচ্ছি মানে বেশি প্রাইস হওয়ার কথা। তার থেকেও হেভি কোয়ালিটি দিও, কমসে কম 2,500 3,000 টাকা রেট কম ভাই। এর থেকে কি বলবো বলো? আমি প্রমাণ করে দেবো, পেপার কোন, ডাস্ট ক্যাপ, স্পাইডার, A to Z তার থেকে হেভি কোয়ালিটি। এটা লিড পর্যন্ত হেভি কোয়ালিটি। আর তার কয়েল দেখলেও মাথা খারাপ হয়ে যায়, আমি দেখেছি। কি আর বলবো বলো? আবার আউটার কয়েল। এরপরে আরও বেশি বেশি গল্প করে আনে কেন, কম পানি বেশি পানি বলে। কত জোড়া একবার নিয়ে আসবে, যখন রেটটা তুলে দেবে না ধোঁয়াটা বেরিয়ে যাবে, তখন বুঝতে পারবে। বুঝতে পারছো? আগে ইনফরমেশান নিবে, তারপরে কথাটা বলতে আসবে। আমরা ঘুরছি, আমরা জানি কার কত দম আছে, কার কত দৌড় আছে, সেটা আমাদের দেখা হয়ে গেছে। বুঝতে পেরে গেছো?